মঞ্চে এসে পৌঁছচ্ছে। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। এই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। কি বলছেন আন্দোলনকারীরা, তাদেরকে জানাও যে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত কিন্তু আন্দোলন করতে পারবেন আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা সরাসরি রয়েছে। প্রিয়াঙ্কা, কি আপডেট রয়েছে বিস্তারিতভাবে জানাও, কি জানানো হয়েছে কোর্টের তরফ থেকে? একেবারেই পায়েল, দেখো ইতিমধ্যেই যে উঠে আসছে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অবস্থান করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী রয়েছেন তারা নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নবান্ন বাস স্ট্যান্ডেই করতে পারবে অবস্থান। রাজ্যের আবেদন খারিজ, রাজ্যের তরফ থেকে আজই অবস্থানের স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণের সময় মন্তব্য করেন, হ্যাঁ আমি খবরের কাগজে দেখেছি অবস্থানের বিষয়ে 22 থেকে 24-এর অনুমতি দিয়েছে আদালত, তবে এটা ফেস্টিভ সিজন, আজ লাস্ট ওয়ার্কিং ডে, এই জায়গাটা সম্পূর্ণ থাকা কোনো সমস্যা হওয়ার কথা নয়। মঞ্চের আইনজীবীর তরফ থেকে এমনই প্রশ্ন তোলেন বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী বেশ স্পষ্টত জানান আজকে বিকেল 4টের মধ্যেই তুলে দেওয়া হোক এই অবস্থান। যদিও সেই আবেদন খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টে। গতকাল সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল নবান্নের সামনে অবস্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্ধার তরফ থেকে, এবং তারপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের তরফে। এবং কোর্টরুমে এসআই উপস্থিত ছিলেন, হাওড়ার কমিশনার, পুলিশ কমিশনার নিজে উপস্থিত ছিলেন, এবং সেই ক্ষেত্রে আজকেই যাতে এই অবস্থান তুলে দেওয়া হয় সেই নিয়ে আবেদন জানানো হয়। তবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই অবস্থান করা যাবে। তবে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পাইল, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ কিন্তু যেটা জানিয়ে দিল যে আগামীকাল